মুসলিম হতে পারছে কিনা, অথচ আল্লাহ অর্ডার করলেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না। আল্লাহ নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? এর পিছনে অনেক কারণ, অনেক রহস্য লুকিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার হুকুম যথাযথ পালন করব। ইসমাঈল আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরুভূমির উদ্দেশ্যে আমি যাব। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম বলেন, ওগো বিবি আর দেরি করবেন না, সন্তানকে নেন, আপনার প্রয়োজনীয় কিছু যা যা প্রয়োজন হয় এগুলো একটা পুটলি বাঁধেন, উটের পিঠে ওঠেন, উটের পিঠলে উঠলেন, আর আমাকে অনুসরণ করেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকু বলেছিলেন, ওগো স্বামী আমাদেরকে কোথায় নিয়ে যান? ইব্রাহিম নবী বললেন, বিবি রে, আমার রব আমাকে বলেছে মরুভূমির ভিতরে আপনাদেরকে রেখে আসতে। স্ত্রী কত বড় পুণ্যবতী নেককার, স্বামীর এতটুকু কথা শুনে আর দ্বিমত করলেন না, কোন প্রকারের প্রশ্ন করলেন না, কোন সন্দেহ করলেন না। আল্লাহর হুকুম যথাযথ আপনি পালন করেন, আমি আপনাকে সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। কোন প্রকারের সন্দেহ করলেন না, প্রশ্ন করলেন না, আল্লাহর হুকুম আমি পালন করতেছি। নিয়ে গেলেন, রেখে আসলেন মরুভূমির ভিতরে। লম্বা চওড়া কথা বলতে কোনো অনেক সময় লাগবে, এগুলো সব কোরআন। সেখানে খাবার নাই, কোনো গাছপালা তরুলতা কিচ্ছু নাই, ধুধু মরুভূমি আর কিচ্ছু না। যেখানকার ইতিহাস আমাদের সবার জানা আছে। পর্যায়ক্রমে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেখানে বড় হলেন। মাঝে মধ্যে আসেন, খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন। ইতিমধ্যে বয়সে যখন উপনীত হয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখিয়েছেন। স্বপ্ন দেখানোর পূর্বে আরো কিছু ঘটনা, যদিও এটি অধিকাংশ মুফাসসির কিরামগণদের মধ্যে কিছু সংখ্যক মুফাসসির কিরামগণ বলেছেন এটি হলো জয়ীফ ঘটনা, দুর্বল একটি ঘটনা। তাফসীরে কাবিরের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন আপনি কোরবানি করেন। তিনি কোরবানি করা শুরু করলেন। কি কোরবানি করলেন? দুম্বা, ছাগল, পর্যায়ক্রমে 6 প্রকারের প্রাণী তিনি জবাই করলেন। স্বপ্ন দেখতেছেন, পর্যায়ক্রমে স্বপ্ন দেখেন, আল্লাহ পাক বলেন আপনি কোরবানি করেন। কোরবানি করতেছেন। 7ম দিনের মাথায় তিনি আল্লাহ পাক তাকে স্বপ্নের ভিতরে দেখালেন। স্বপ্নের ভিতর দেখালেন, তিনি স্বপ্নের ভিতর দেখতে পারলেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতেছেন। নবীদের স্বপ্ন ছিল ওহী। নবীদের স্বপ্ন কি ছিল? নবীদের স্বপ্ন ছিল ওহী। ছুটলেন, চলে আসলেন মক্কাতুল মুকাররমায়, যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। আসার পরে বিবির সাথে, স্ত্রীর সাথে কিছু কথোপকথন। দাও, ইসমাঈলকে সাজিয়ে দাও। কোথায় নিয়ে যাবেন? প্রশ্ন এতটুকু, আল্লাহ আমাকে হুকুম করেছে ইসমাঈলকে নিয়ে যেতে, আর দ্বিতীয় কোনো কথা বলেন নাই। তাফসীরে কিতাবের মধ্যে আসছে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন রওনা দিয়েছেন, মারদুত ইবলিস, এমন কোনো নেক কাজ নাই যে কাজে মারদুত ইবলিস বাধা দেয় না, সেটা নবী রাসূল হোক অথবা সেটা সাধারণ মানুষ হোক। প্রত্যেকটা নেক কাজে ইবলিসের বাধা থাকবে, কোনো না কোনো একটা সোর্স থাকবে, যেই সোর্স দিয়ে আপনাকে যেন বাধা দেওয়া হয়। মারদুত ইবলিস চলে আসছে। হাজরা, মারাত্মক ভুল কাজ করলে, তোমার সন্তানকে তুমি তোমার স্বামীর হাতে তুলে দিলে। তুমি কি জানো তোমার এই সন্তানের পরিণতি কি হবে? তুমি তো এতিম হয়ে যাবে। তোমার সন্তান তোমার বুক থেকে চলে গেল চিরজন্মের জন্য, আর ফিরে আসবে না। তোমার সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে যায়। সন্তানকে যদি বাঁচাইতে চাও, তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আসো, নইলে কিন্তু তোমার সন্তানকে আর পাবা না, আর ফিরে আসবে না। হাজরা বললেন বুঝতে পারলাম, আমার স্বামী আমার সন্তানকে জবাই করবে, কিন্তু কেন, কি জন্য জবাই করবে?
আমি তো জানি আমার স্বামী নবী, আর অন্যায়ভাবে আমার সন্তানকে কেন জবাই করবে, কেন হত্যা করবে? ইবলিস বলে, হযরত ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে বলেছে ইসমাইলকে যেন জবাই করে, কোরবানি করে। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি এসে বললেন, বুঝতে পেরেছি, আমার স্বামী একজন নবী, নবীরা তো আল্লাহর হুকুম মতোই চলে, আল্লাহর হুকুম মতোই কাজ করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যায়। এখানে তো আমার স্বামী আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো, এমনকি আমিও নিজেও রবের প্রতি সন্তুষ্ট। বুঝতে পেরেছি আমার স্বামী একটি কথা বলেছিল, ভালো কাজে যারা বাধা দেয় এরা কখনো মানুষ নয়, শুভাকাঙ্ক্ষিত নয়, এরা হলো মরদুদ ইবলিস। কথা বলেন ঠিক কিনা? যারা ভালো কাজে বাধা দেয় তারা কি? মিস্টার ইবলিস। মানুষ রূপী হোক অথবা জিন শয়তান হোক, ভালো কাজে যারা বাধা দেবে 100% লিখে রাখবেন, ও হলো 1 নম্বর ইবলিস। পাশেই ছিল পাথর, ঢেল দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ একটু বলবেন না? পাথর দ্বারা, ঢেল দ্বারা শুরু, নিক্ষেপ, ঢেল দিচ্ছে, নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ। আমার রব এটি পছন্দ করলেন। এখনো যারা মক্কাতুল মুকাররমায় যায়, পাথর নিক্ষেপ করা ওয়াজিব হয়ে গেছে প্রত্যেকটা হাজির জন্য। আল্লাহ পাক এটি কেমন পর্যন্ত এই স্মৃতিটা প্রিয় নবীজির উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনাতে। প্রচন্ড রোদ, খুব রোদ, মরুভূমির ভিতরে এমনিতে সামান্য একটু টেম্পারেচার হলেই বাইরে চলাফেরা করা খুবই কষ্টকর। হেঁটে আসছে, পানির পিপাসা লাগছে। ইসমাইল আলাইহিস সালামকে এখনো কিছু বলেন নাই, বলবেন কিছু সময় পরে। এখনো বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোন উদ্দেশ্যে নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন বলেননি এখনো। শুধু এতটুকু কথা বলছে, আব্বা আমার পানি পিপাসা লেগেছে, প্রচন্ড পানি পিপাসা। মস্ক ছিল পানি, মস্কের পানি আনতে গেল ইব্রাহিম। এই সুযোগে ইবলিস এসে বলতেছে, ইসমাইল জলদি করে পালাক। কেন পালাবো? বলে তোমাকে তো জবাই করার জন্য তোমার আব্বা এনেছে, তুমি জানো না? আমার আব্বা কেন জবাই করবে? ইবলিস বলে, ইসমাইল তোমার আব্বার আল্লাহ বলেছে তোমাকে জবাই করার জন্য। ও তাই নাকি? তার মানে তো এটি ভালো কাজ। আল্লাহ কখনো তো মন্দ কাজ করার কথা বলবে না। আর আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার আব্বা একজন নবী, আর নবীরা কখনো মিথ্যা কথা বলে না, কখনো খারাপ কাজ করতে পারে না। আমার মা এও বলেছে ভালো কাজে যারা বাধা দেয় তারা হলো শয়তান। তো আমার আব্বা ভালো কাজ করতেছে, তুমি মাঝখানে বাধা দিচ্ছ, তুমি মিস্টার ইবলিস, তুমি শয়তান। তার কাছে পাশে ছিল পাথর, ঢেল দেওয়া শুরু করেছে। ইবলিস চলে গেল ইসমাইল আলাইহিস সালামের ভিতরে। কষ্টের কোনো ছাপ নাই, একটু পরে জবাই করবে, আমি কুরবানি হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনলেন, পানি নিলেন, পানি ঢকঢক করে পান করলেন। পান করার পরে বললেন, আব্বা আপনি যাতেও খুশি, আমি ইসমাইল তাতেও খুশি। ইব্রাহিম বললেন, বেটারে আজকে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম এমন কথা বলতে দেরি ইসমাইল বললেন, আব্বা ইয়া বাদি ফাআল মা তুমারু, আপনি যা দেখেছেন, যা হুকুম অধিষ্ঠিত হয়েছেন আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, নিশ্চয়ই আমাকে পাবেন মিনাস সাবিরিন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের মধ্যে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। আপনি যেটা হুকুম আদিষ্ট হয়েছেন, হুকুম আপনি কার্যকর করেন। পৃথিবীতে এমন সন্তান পাওয়া খুবই কঠিন। প্রিয় নবী অবশ্যই একটি কথা বলেছেন, আনা ইবনে জাবিহাতাইন, আমি দুই জবাইকৃত
সন্তান, দুই জবাহর সন্তান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জবাহ ছিল ইসমাইল, ইসমাইলের ওয়ারিশে আমার জন্ম। আর দ্বিতীয় জবাহ হলো আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহকে যখন জবাহ করার জন্য আব্দুল মুত্তালিব প্রস্তুত হচ্ছিলেন, একটি মান্নত করেছিলেন, সেই মান্নত পূরণ করার লক্ষ্যে আব্দুল্লাহকে যখন জবাহ করার পরিকল্পনা যখন করেছিল, কিন্তু করতে পারে নাই। তো আমি সেই দুই জবাহকৃত সন্তান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ধৈর্যশীল হলে জীবনকে বিসর্জন দিতে পারে, কতটুকু ধৈর্যশীল হলে আল্লাহর প্রতি জীবনকে কুরবানি করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার জান আর মালের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত বিক্রয় করেছি। জান আর মাল এই দুইটাই আমার, জান আর মাল এগুলো আমার আপনার না, এই দুইটাই কার? যারা এই দুইটাকে আল্লাহর পথে সঁপে দিতে পারবে তাদের জন্য জান্নাত অজাবাত করে দিবেন কে? ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অথবা যদিও কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়েছে এমন ভাবে, তাল্লাহু, তাল্লাহু শব্দের অর্থ হলো উপর করে শোয়ানো হলো। তাল্লাহু শব্দের অর্থ হলো উপর করে শোয়ানো হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু, অথবা ইসমাইলকে উপর করে শোয়ানো হলো। শোয়ানোর পরে এবার ব্যাগের ভিতর ছিল ধারালো ছুরি, ছুরি দিয়ে এবার জবাহ করবেন। জবাহ করার জন্য প্রস্তুত। যদিও ভিন্ন ভিন্ন রাওয়াত আসছে, যদি এটাকে সহিহ হাদিসের দ্বারা এটাকে অকাট্য দলিল হিসেবে গ্রহণীয় নয়, তা হলো যে ছুরি চালানো হচ্ছে ইসমাইলের শরীরের উপরে, কাটতেছে না, বারবার দেওয়া হচ্ছে, এমনটি না। এমনটি বর্ণনা জয়ীফ, দুর্বল, ভিত্তিহীন। বরং ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়েছেন। মানুষ যখন চোখ এদিক ওদিক তাকায়, চোখের পলক কিন্তু অটোমেটিক বন্ধ হয়, খুলে যায়। হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছেন, চোখের পলক মনের অজান্তে একবার বন্ধ হয়েছে আর একবার খুলে গেছে। তিনি ছুরি বাঁধাইছেন, জবাহ করবেন, সন্তুষ্টি কার জন্য বলুন তো? এখানে কোনো প্রকারের দ্বিধা সংকোচ নাই। ছুরি বাজাইলেন, আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিয়েছেন, জবাহ হয়ে গেছে। তিনি মনে করেছেন আমার ইসমাইলই জবাহ হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন না, ইসমাইল না, ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা জবাহ হয়ে গেছে। পাশে রয়েছে আমার ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম তো আতঙ্কিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম আপনি আতঙ্কিত হয়েন না। কদ সাদ্দাকতার রুইয়া, অবশ্যই আপনার স্বপ্ন সত্য ছিল আর আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। আমি রব খুশি হয়ে ইসমাইলকে জীবিত রেখে বেহেশতের দুম্বা আপনাকে দিয়ে জবাহ করাইলাম। প্রশ্ন হলো, চোখের পলকের ভিতরে ইসমাইলের পরিবর্তে বেহেশতের দুম্বা কেমনে আসলো? কেমনে আসলো? প্রশ্ন আসে না এরকম? প্রশ্ন আসে। প্রিয় নবী বলেন, হাদিসে মুতাওয়াতির, হাদিসটিকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। রাসূল বলেন, আমি জিবরাইলের সাথে একটু সাক্ষাৎ হলো, একান্ত, ইতিপূর্বে এরকম সময় আমি পাইনি, মেরাজের রজনীতে। জিবরাইলের আকৃতি সম্পর্কে আমরা অনেক আগেই জেনেছি, তারপরও একটু বলি। জিবরাইল আলাইহিস সালামের আকৃতি এত বড়, প্রিয় নবী বলেন গোটা দুনিয়ার যত সমুদ্র নদী নালার পানি আছে জিবরাইলের মাথার উপর ঢেলে দিলে মনে হবে এক ফোঁটা পানি তার মাথার উপরে পড়েছে। তাহলে তার আকৃতি কত বড়, সুবহানাল্লাহ একটু বলবেন না? আল্লাহ পাক তাকে 600 খানা ডানা দিয়েছে। 600 খানা ডানা যদি একটু রাগ করে ঝাপটা মারে, সাত আসমান ভেঙে কাছে টুকরো টুকরোর মতন পরিণত হবে। ওই জিবরাইলকে জিজ্ঞেস করেছিলাম, জিবরাইল তুমি কেমনে এই সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমান ওভারটেক করে দুনিয়া আসো? জিবরাইল বলে, আল্লাহ আমাকে 600 খানা ডানা দিয়েছে, ডান পাশের একটা, বাম পাশের একটা, দুইটা ডানা। এক ঝাপটা দিলে দ্বিতীয় ঝাপটা দেওয়ার পূর্বেই 7 আসমান ওভারটেক করে আমি দুনিয়ায় চলে আসি। রাসূল বললেন, বুঝলাম, জীবনে কখনো 600 খানা ডানা ব্যবহার করেছো? জিবরাইল বললেন, হ্যাঁ ব্যবহার করেছি।
চারটা কাজে। এর মধ্যে একটি কাজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য শোয়ায় রেখেছে, ছুরি বাজাইবে, চোখের পলক বন্ধ করছে, খুলতে যতটুকু দেরি, এতটুকু সময়ের ভিতরে আল্লাহ শুধু আমাকে এতটুকু কথা বলেছে, ও জিবরাইল আর দেরি করো না, বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে দুম্বাটা শোয়া দাও। চোখের পলকের মধ্যে আমি এটা পরিবর্তন করে দিয়েছি। চিল্লা করে একটু সুবহানাল্লাহ।